420 বেবি 420 আমি কিন্তু এই ছবির মূল হিরো, অতএব আমার আপনি এত চমৎকার মার্ভেলাস করে একটু মেকআপ দিয়ে দিবেন যাতে দেখতে বোঝা যায় ইয়াস হিরো। শুনেন ভাইয়া, আমার কাজই হচ্ছে সুন্দর করে মেকআপ করা। আপনি আগে বসেন, মেকআপের পরে দেখেন আমার কারিশমা। আর জানেন তো আমার হাতে জাদু আছে। হ্যাঁ, হাতে মধ্যে জাদু? জি। আচ্ছা ভাই, আমার এই দাঁতের না মারির মধ্যে কি হলুদ হলুদ মনে হইতেছে, আপনার কাছে কি এবার কোনো মেকআপ আছে যেটা দাঁতের দিয়ে দিলে ব্যাগ করে দাঁত সাদা ফর্সা দমদমে দেখা যাবে? না 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 ভাইয়া, আসলে আমার কাছে আপাতত কোনো দাঁত সাদা করার মেডিসিন নাই। তবে আপনি যদি চান তাহলে সিরিজ কাগজ দিয়ে ঘষে আপনার দাঁত আমি সাদা করে দিতে পারি। সিরিজ কাগজ দিয়া? হ্যাঁ, তাহলে পরে না এই মারি মুড়ি সব ছিঁড়ে দেবো আর দাঁত তো ক্ষয় হয়ে যাবো গা। তা তো হবে, আর দাঁত ক্ষয় হওয়ার পরেই তো দাঁতটা সাদা হবে। না ভাই, তাহলে আর দরকার নাই, দাঁত সাদা করার কোনো দরকার নাই, আপনি খালি আমার মুখটু সাদা করে দেন। ঠিক আছে, আপনি বসেন, আমি করে দিচ্ছি, বসেন। ভাই দেখেছেন আমার স্কিন তো ঠিকঠাক আছে না? একটু পরীক্ষা করে দেখতে হবে, দেখি। স্কিন পরীক্ষা করে? না না, আমি দেখলাম আপনার স্কিনের যা অবস্থা, আমার তো মনে হচ্ছে স্কিনটাও সিরিজ কাগজ দিয়ে ঘষে ফর্সা করতে হবে। সিরিজ কাগজ ছাড়া কি আপনার কোনো কথা নাই? সব কিছু আপনি সিরিজ কাগজ দিয়ে করবেন? না 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 ভাইয়া, আছে আছে, শুনে আপনি আমাকে একটু রাত্রে ফোন দিয়ে আমি আপনাকে বলে দিব কিভাবে রংটা ত্বকটা পরিষ্কার করতে হয়। আসুন বসেন, আমি আপনার মেকআপ করে দিচ্ছি। বসেন না, আরে বসেন না। শুনুন, আমারও তাই মনে হচ্ছে। এমন ভীতু মানুষ আমি আমার জীবনে দেখি নাই। কেন যে ভিতরটা রাত্রে বেলা এত খাবার খাইতে গেলাম? খাবারের বদলা আমি নিয়ে নিব, তুমি টেনশন করো না। তা না হয় নিলি, কিন্তু ওই বাবুলের কি জবাব দিবি? বাবুলকে জবাব আমি দেব না, বাবুলই আমাকে জবাব দেবে। দেখো আমি কি করি। কি করিস? কেমনে? ভালো। এই কি সব রেডি তো? আরে রেডি মানে সেই কখন সাত সকালে উঠে গোসল মোসল করে রেডি মেডি হয়ে কিনে বসে আছি। আমি কি আপনার মতো অলস নাকি? এখন মনে করেন কোথায় শট নেবেন, কি সিন করবেন, আর্টিস্ট মার্টিস্ট রেডি করেন, এখন শটে যাব। এই যে বক্তা, আপনি এখন এখানে কি করতেছেন যে? আপনি জান নাই? না ভাই, আজকে কোনো ধান্দা মান্দা নেই তো, তাই চিন্তা করে দেখলাম থেকে যাই, থেকে আপনার একটা হেল্প করবেন না? জি না বক্তা, আপনার কোনো হেল্পের আমাদের কোনো দরকার নাই। আপনি এখন এখান থেকে ফুটেন। মজনু ভাই, হাকা ভাই কিন্তু ঠিকই বলেছে। মনে করেন সে থাকলে আমাদের কিন্তু লস নেই। মনে করেন এই কাজ করতে করতে হঠাৎ করে ক্যামেরাটা নষ্ট হয়ে গেল, তখন আপনি কারে পাবেন? তখন কিন্তু আমাদের এই হাকা ভাইকেই লাগবে, বুঝতে পারছেন? না বদ্দা, কোনো দরকার নাই, কোনো হেল্পেরও দরকার নাই। অনেরে দেখলে আর খলজার মধ্যে খামত দিয়ে উঠে যায়। জান বদ্দা, আপনি জানতে যান। আচ্ছা ঠিক আছে হাকা ভাই, এই শুটিং চলাকালীন সময় আপনি একটু দূরে দূরে থাকবেন, বুঝতে পারছেন? কেন দূরে দূরে থাকবো কেন? আমি কি কুষ্ঠ রোগী নাকি? আমি কাছে কাছে থাকবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি কাছে কাছে থাকবেন, আমার কাছে কাছে থাকেন, আপনি মজনু ভাইয়ের কাছে কাছে থাকেন না, ঠিক আছে? না না, আমি ওই মজনু ভাইয়ের কাছাকাছি থাকবো, কারণ মজনু ভাইটা আমার খুব ভালো লেগে গেছে। লাভলু, টোটালি আমি আর কিছু নিতে পারতেছি না। আরে আপনি কোনো চিন্তা করবেন না, আপনি সেটমেন্ট রেডি করেন, আমি এদিক সব দেখতেছি, ঠিক আছে? টেনশন নিয়েন না, যান। ঠিক আছে, এই আপদ যত তাড়াতাড়ি বিদায় করো। হ্যাঁ কিরে মুক্তা, কাঁদর কিল্লাই?
জিজ্ঞেস করছো কাচ্ছি কেন? আমার এত বড় সর্বনাশ করে আবার জিজ্ঞেস করছো না? অবুক হন্ডুলে হতা হতে লাগিস তুই। তোর সর্বনাশ করলে আমি কেন করি? তুই নিজে তার সর্বনাশ করে গেছ, আরেকজনে বিয়ে করি, আর জীবনটা শেষ করে দিওস। আই কি সুন্দর করে তোর ভালোবাসছিলাম। হ্যাঁ, তুমি তো সেই বিয়ে করা স্বামীকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়েছো। সর্বনাশ যা করার তা তো তুমিই করেছো। না আমি কি করলি? তোর জামাই বাগিয়ে গেছে, ভোলা গেছে কেন? হ্যাঁ বাবুল, তুমি কালকে ধমক দিয়েছো বলে আজকে সকালে মুক্তার জামাই কাউকে কিছু না বলেই বাড়ি থেকে চলে গেছে। আচ্ছা আচ্ছা, অনেক চিন্তা করুন কিল্লাই আয় বাবুল্লা ন আসি না। কোনো চিন্তা নাই, মুক্তা তুই ন হাইন্দ আসি। আয় মুক্তারে বিয়ে করছুম, কোনো সমস্যা নাই। আয় মুক্তারে সুখে রাখছুম। আয় মুক্তাল্লা রাজপ্রসাদ বানাই আর রাজধানী করে রাখছুম। অনেক কোনো টেনশন না করছুম। তুমি আমাকে বিয়ে করবে খুব ভালো কথা, কিন্তু আমার পেটের বাচ্চাটার কি হবে? তোর ফেডের মধ্যে বাচ্চা? হ্যাঁ, আমার কান্নার অবস্থা দেখে তুমি বুঝতে পারো না? আর কইলা করে বুঝুম, তোর বুঝা হ। আল্লাহ রে, আমার এখন কি হবে? এই বাচ্চার এখন আমি কার পরিচয় দিব? কান্দিস না মা, কান্দিস না মা, একটা বুদ্ধি হবে। আমি কার পরিচয়ে মানুষ করবো বাচ্চাকে? কান্দিস না রে মা, একটা ব্যবস্থা হবে মা, একটা ব্যবস্থা হবে। তোর নামে আমি স্ত্রীজিং এর মামলা করবো। হ্যাঁ বাবা বাবুল, এখন তুমি বলো কি হবে আমার মেয়েটা? সাসি আয় একখান কথা কই, অনেক কোনো চিন্তা না করছুন। আয় বাবু ইল্লা, আয় বাবুল মাস্তান, আর কথার লোক হকস বাজারে পালি উড়ে বুঝছেন না। এটা হন্ডা যাইব শুধু দুঃখ খারাপ কথা বলতে নাই, এটা হন্ডা যাইব। এটারে এটার আয় 100 মানুষ টানি বাইর করে এসছো। আর মুক্তারে ভালোবাসছি, আর মুক্তারে ভালোবাসো, অসুবিধা নাই। মুক্তা আয় হ্যাঁ তারা জিয়ান্তন পাই, ইয়ান্তন খুঁজি লয় আমু, কোনো চিন্তা নাই। যাইয়ে কেন বাবা, তুমি আমার মেয়েরে বিয়ে করবে না? না সাথে অন্য কোনো চিন্তা না বুঝুন। আই অন যাইম হালার জিয়ান্তন মানে খুঁজিলাম তুই ন খাইতো। কেমন আছেন আপনি? ভালো আছেন নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা আইছিলাম শুটিং দেখতে, ও কার টাকা লাগবো? আচ্ছা কও, সিনেমা দেখতে গেলে টাকা লাগে, শুটিং দেখতে গেলে টাকা লাগে কও? মনির ভাইয়া দেখেন, উনি না আমাদের দুইজনের ঢুকতে দিতেছে না। কি রে, তুই টাকা চাইছিস নাকি? না ভাই, হয়েছে কি, ওই যে ডিরেক্টর আমার বলছে কি যে কোনো লোকজন জানি ভিতরে ঢুকতে না পারে, তুই একটু চেক দে। না মানে ঘটনা হয়েছে কি, শুটিং এর একটা নিয়ম আছে, মানে শুটিং হওয়ার সময় মানে বাইরের মানুষ এলাও না, এই জন্য মনে হয় আপনাদেরকে ঢুকতে দেয় নাই। ও যদি চিনতো তাহলে আপনি ঢুকে। তুই জানোস এরা কারা? এটা স্পোর্টের মালিক, এই এলাকার জমিদার। তুই তো ঢুকতে যাস না। কাকা আসসালামু আলাইকুম। বাবা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অসুবিধা নেই, আপনারা চিনতে পারে নাই তো এই জন্য। না ওর তো প্রোডাকশনে আছে, ওর দায়িত্ব হইলো যে কেউ যেন বাইরের মানুষ না ঢোকে। আপনাদের চিনতে পারে না, নাহলে তো সুন্দর করিয়া নিয়ে বসাই তো। ও ভালো ছেলে। আচ্ছা ঠিক আছে, আপনি ওখানে গিয়ে বসেন, আমি চাটার ব্যবস্থা করতেছি। যান, চাটার ব্যবস্থা করতেছি। চাটা সুন্দর করে তোর থানা দিয়ে কিন্তু দাঁত পালাই যে মুছিনো যে বাড়ির মালিক, তুই যে উল্টাপাল্টা। আর তোর টাকা খাওয়ানোর এত খারাপ অভ্যাস হয়েছে রে, সব জায়গায় খান্তু কাজ কি রে? হ্যাঁ, তুই তো পুরো ঘুষখোর হয়ে গেছিস গা। আমি তো মনে করছি আমার হেল না। চুপ করো। কি কইতে লইছো? ও আছে তো তোমারে চাচার বয়সী হবেন। আল্লাহ, আমার স্বামী কই? আই, আপনি একেবারে খারাপ আছেন। কি কইতে লইছো তুমি? আই বাকি জানো তুমি কই? দেখছো আমারে বিচার হয় আজকা ভাই একটা জড়াই ধরছে। চি 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 চি। জান আপনি কেন? আরে কি করছি আমি?
এই যে হেলনা হেলনা তুমি আয়া পড়ছো এই যে হেলনা শুনো এই আমি মনে করছি আমার হেলনা এইটা মনে করি আমি হারে ধরছি আর হে আমারে কি করতে লইছে আপনি ধরুন আমার কথা শুনে নিচে উনি আমি এখানে দাঁড়াইছিলাম বুঝছেন পিছন থেকে মানে এমনি করে আটকা ধরছে দেখেন আমার জামাইটা আমার রাইখে গেছে আমি আরে আমি তো মনে করছি আমার হেলনা আচ্ছা বুঝছে না হ্যাঁ বুঝছে না আর কি আমারে মনে করছিল বুঝছে না কি হয় আমার লুক বুঝছে না চরি দেখেন আমার স্বামীটা যেন কই গেছে আমি একটু খুঁজে দেন তাই লোকটা খুব খারাপ আছে তোমার স্বামী ছাড়া তুমি এনে আইসো করে হ্যাঁ তোমার স্বামীরে আর ধরে থাকতে পারো না তাহলে তো আরেক বেটা তোমার ধরে না এই ইউ নো ইউ ভিলেনের সিকোয়েন্সটা আমার মনে হয় এই বাঘের সাথে করলে ভালো হয়, কিন্তু ক্যামেরাটা কোন অ্যাঙ্গেল থেকে ধরবো সেটাই তো ভাবছি। বাঘের লেজ থেকে শুরু করবো না ফেস? আমার মনে হয় যেভাবে হা করে আছে ফেস থেকে ধরলেও ভালো হবে। যে ফেস থেকে ধরবো, বাঘ যেহেতু হা করে আছে তাহলে আমার মনে হয় ক্যামেরা এখান থেকে প্যান করে এসে ভাইয়া কেমন লাগছে বলেন তো? হ্যাঁ খুব দারুণ লাগতেছে তোমাকে। ভালো কথা। তুমি এই ড্রেস পরেছো কেন? কেন এই ড্রেসে কি হয়েছে? আরে আবার জিজ্ঞেস করতেছে কি সমস্যা? হ্যাঁ তুমি এই ড্রেস কেন পরবা? তুমি কি এই ছবির নায়িকা নাকি? নায়িকা না, তাহলে তো সেকেন্ড নায়িকা তাই না? আরে হে বলেছো তুমি সেকেন্ড নায়িকা? তুমি হলা এই ছবির হাজার মহিলা। যাও একটা সেরা বেড়া মহিলা ড্রেস পরে আসো যাও। আমি কাজের মহিলা, আমার কি কাজের মহিলা মানায়? ও আচ্ছা ঠিক আছে, তাহলে পছন্দ না হলে তুমি এক কাম করো, ওই যে মেকআপ ম্যানের কাছে যাও, এই ড্রেস চেঞ্জ করি ওই যে ছেলেদের পোশাক মানে কাজের ছেলের পোশাক পরে আসবা। যাও এখান থেকে যাও। আমার 10,000 টাকা। আরে কি বলতেছে আবুল্লাহ? 10,000 টাকা মানে? ও ইতারা কাস্টিং করে আবুল্লাহ 10,000 টাকা মারি দিয়ে মানে সরুর উপর বাটপারি খাখা বলে। আবুল্লাহ আমি তোর ফাইল হই, তোর এখান থেকে কমিশন যদি আমি না খাচ্ছি। হ্যাঁ আয় তো সবে তো কি সব কি খুলে আতল না দেখি শুনি ফটো আস্তে গলা নিছেন আমি কথা কন কাল লোক হতা হইতে লাগবেন বুঝুন না। আয় অত্র এলাকার মুস্তান বাবুল মুস্তান আমার লোক ধাক্কা মারতাম গিল্লাই আর মায়া মানুষ আমি আমার সাথে চাই না। আয় বাবুল মুস্তান হতে পারি তো মায়া মানুষ বহুত শ্রদ্ধা করি, তার চোখের দিছে তাকাই নাই বুঝছেন না। ওরে মা গো আমি তাহলে মাস্তান বদ্দা তাক মায়া মানুষ কক না, অসুবিধা আছে না? দামে তো দেই মাস্তান তো দূরের কথা, ফাতি মাস্তানও মনে হয় না। আরে না ওই কি ম্যাডাম আই একটা সামলে পড়ে গই বুঝছেন না। ইতাল আজ একটা বুস্তান আজ একটা বাবুল মুস্তান ইয়ারে বলি গে কই একটা সিবের মধ্যে পড়ে গই বুঝছেন না। আস্তে আস্তে আসলে একটা সিবের মধ্যে পড়ে গই বুঝছেন না। আই একজনে খুঁজতে পারছি এন্ডে। ও আচ্ছা আপনি তাহলে কারে খুঁজতেছেন? কারে খুঁজতেছেন? আর কই না ম্যাডাম বহুত ঝামেলার মধ্যে পড়ছি। মানে আই একজনের ভালোবাসতাম, এক মায়া ভালোবাসতাম, মানে দিল দি ভালোবাসতাম, কিন্তু হেতি বিয়ে করে ফেলে আর খুব খারাপ কথা মুখে চলে এসে আর ইতারা আই বই আর বড় তুই সারি দে আই তারা ভালোবাসি ইতে ভয় ভাই কি করছে বুঝছো না। হেতিরে রাখি ফলাগে আচ্ছা তো ভালো হইছে আমরা এই মেয়ের বিয়ে করে ফেলান। আস্তে ম্যাডাম ইয়ানা তো কেমন বড় জামিলা, নাহলে তো বিয়ে করে ফেলাইতাম ইতারা রাখতেন না। তার ফ্যাডের মধ্যে তো ওই খারাপ কথা মুখে চলে আসে, ওর ফ্যাডের মধ্যে তো ওই ভদ্রলোকের বাচ্চা বুঝছেন না।